রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। ওই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছুক্ষণ আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। ডাক্তার রফিকুল ইসলাম আরও জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ারদার, অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাইদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলাম সহ এভারকেয়ার হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মেডিকেল বোর্ডের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন। উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।